টাটা তো এখানে যদি সিঙ্গুরে টাটা কারখানা করতে পারত, তো বাংলার মানুষের জন্য ভালো হতো। আর টাটা সিঙ্গুর যদি টাটা কারখানা হতো, সিঙ্গুর আর কলকাতা পুরো এক শহর হয়ে যেত। এখানকার মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ অনেক রোজগার হতো। হয়তো চাকরি সবাই পেত না, কিন্তু রোজগার করে তো সবাই খেত। অনেক লোক বাইরে থেকে আসতেন, অনেক লোকেরা চাকরি পেতেন। কিছু কিছু টার্মস ছিল, তাদের চাকরি কিন্তু বাধ্য ছিল টাটা দিতে, তারা চাকরি পেতেন। কিন্তু হলোটা কি, এখানে গেম করে বেরিয়ে গেলেন দিল্লি। মানুষ বুঝতে পারেননি, মানুষকে ধুর বানিয়ে উনি যেভাবে বাংলায় পরিবর্তন করে সিপিএম কে তাড়িয়ে উনি যেভাবে এসছেন, মানুষ তো তৃণমূলের চক্রান্তে ফেসে গেছে। অ্যাকচুয়াল মানুষ ভাবতে পারেননি কি সিপিএম কে আমরা তাড়াচ্ছি, তার থেকেও বেশি ডাকাত আমি পেয়ে যাব। না হলে তো সিঙ্গুরের সেই জায়গাটা চাষির জমিতে যেভাবে টাটাকে চাষি মানুষরা দিয়েছিলেন, বিনামূল্যেতে কেউ দেননি, নিশ্চয়ই সবাই পয়সা নিয়েছিলেন, সবাই চাকরির জন্য রাজি হয়েছিলেন, পুরো দস্তাবেজ ছিল। কিন্তু গরিব মানুষ তো, ওরা কতটা কি বুঝেন, চাষি মানুষ তো দিদি ভুল ভাল বুঝিয়েছেন। ওনার বোঝানোর পক্ষে কি হলো, লাস্টে না ওখানে চাকরি হলো, না ওখানে কারখানা হলো, আর না ওখানে চাষ হচ্ছে, পুরো জমিতে পাথর হয়ে গেছে। তো ক্ষতি হলো কার? বাংলা। বাংলার যখন ক্ষতি হলো, তা বাংলার মানুষ এবার বুঝতে পারছেন 14 বছর হতে চলেছে, থার্ড টাইম সিএম। এবার সেই সিঙ্গুর থেকেই উত্থান হবে, এখানে দেখবেন পরিবর্তন হবে, বিজেপি সরকার করবে, আর ওইখানে রোজগার হবে। টাটাকে আবার বিজেপি নিয়ে আসবে, টাটা আসবে, আদানি আসবে, আম্বানি আসবে, সবাই আসবেন। আপনারা দেখুন আজকে কেন্দ্র সরকারের হাতে যেমন রেল আছে, 101 অমৃত মহোৎসব রেল উদ্বোধন দেখেছেন, সে বন্দে ভারত যেটা আপনার গুয়াহাটির জন্য যেটা উদ্বোধন, তো এটা ভালোর জন্য। আজকে অমৃত মহোৎসব কালকে এখানে উদ্বোধন হবে আমাদের, তার মধ্যে আমাদের ডানকুনি আছে অমৃত মহোৎসবের মধ্যে, সেই স্টেশনের মধ্যে ডানকুনি করছে, সেটাও আপনারাও দেখতে কি সুন্দর করে পরিষ্কার একদম, এত বড় বিগ, মানে একদম সিটির মতো সে স্টেশনটাকে ডেভেলপ করা হচ্ছে জাংশন এটাকে। তো আমরা তো উন্নয়নই তো দেখতে চাইছে বাংলার মানুষ, সে উন্নয়নটা দিদির চক্রান্তে বাংলার উন্নয়নটা পুরো স্টপ হয়ে গেছে একদম। কোভিডের পর প্রায় 6,000 ব্যবসায়ী বাংলা ছেড়ে চলে গেছে। যেটা সিপিএম এর সময় বন্ধ হয়ে গেছিল মিল কারখানা, সেটা আলাদা, সেটা ভুলে যান। কোভিডের পর 6,000 ব্যবসায়ীরা বাংলা ছেড়ে চলে গেছেন। এটা তো সাধারণ মানুষকে দিদি জানতে দেন না। 100 দিনের যে গল্পটা ছিল, সে 100 দিনের টাকা কেন্দ্র থেকে আস্তে 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 6,62,000,000,000 টাকার বাংলা ঋণ হয়ে গেছে, যেটা 2,72,000 কোটি টাকা ছেড়ে গেছিল সিপিএম। তাহলে আবার তার 4 গুণ বেড়ে গেল কি করে? টাকাটা গেল কোথায়? এটা আপনাদেরকে ভাবতে হবে, বাংলার মানুষকে ভাবতে হবে। টাকাটা তো সে সেন্ট্রালি দিয়েছে, সে টাকাটা গেল কোথায়? এই যারা নেতা আছে তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, হোটেল হয়েছে, তারাই ব্যবসায়ী হয়েছে, তারাই পয়সাওয়ালা হয়েছে, তারাই গুন্ডা আছে, অ্যাডমিনিস্ট্রি একেবারে পুরো ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে।